সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙে সবাইকে স্বাগত। প্রতিদিন মতন আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে শুক্রবার, ঠাকুরঘাট থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখো, তোমাদের দাদাভাই প্রায় 1 কিলো মতন গুঁড়ি আলু এনেছে। সেই গুঁড়ি আলুগুলো সেদ্ধ বসিয়েছি। সেদ্ধ বসিয়ে ঠান্ডা করে এবার সেই গুঁড়ি আলুর চোকলা ছাড়াচ্ছি। জানো কতটা টাইম লাগে। তার সাথে কিছুটা আলু সেদ্ধও দিয়েছি। সেই আলু সেদ্ধটা আলাদা করে ওটা একটু নিম পাতা দিয়ে মাখবো। নিম পাতা এমনি ভেজে আলু সেদ্ধ দিয়ে মাখবো। এটাই আজকের মেনু। একটু তাড়াতাড়ি করছি। মেয়ে এখানে, মেয়ে তো অফিস যাবে, খেয়ে যাবে, যার জন্য একটুখানি ব্যস্তও আছে। তাড়াতাড়ি রান্না করব, মাকে ভোগ দেবো। সপ্তাহে একটা দিন মাকে আমি ভোগ দিই, যাই রান্না করি না কেন। আমি যদি সেদ্ধ ভাতও খাই, এই দিনটায় মাকে সেদ্ধ ভাতই দিই। মাও খুব আশায় থাকে আর আমিও খুব শান্তি পাই। সারা সপ্তাহে তো আর দেওয়া হয় না, এই শুক্রবারে একটা দিন চেষ্টা করি। তার জন্যে মাকে ভোগ না দিয়ে তো আর আমি এই কাজগুলো করতে পারবো না, আর কাউকে খাওয়ারও দিতে পারবো না। সেই কারণেই এত তাড়াতাড়ি। তাই আলু ছাড়াতে ছাড়াতে তাই চিন্তা করছি, ভাবছি মেয়ে খুব ভালোবাসে এই গুঁড়ি আলু। তার জন্য যত কষ্টই হোক না কেন এটা করছি, যে মেয়ে খেয়ে যেতে পারবে। মেয়ে বিয়ে দিয়েছি, মেয়ে শ্বশুরবাড়ি চলে গেছে, 1 বছর হতে চললো। এটাও ঠিক। জানি না, আমরা অনেক জিনিসই না, মানে মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের খাওয়া হয় না। খাওয়া হয় না বলতে তোমরা বলে কেন, ওখানে কি ও না খেয়ে থাকে? না, কখনই না, না খেয়ে থাকে না। ওই মায়ের মন। আমি শুধু না, আমি তোমাদের দাদাভাই দুজনেই অনেক কিছু মেয়ে আসলেই আমরা সেগুলো খাই। ও যেহেতু ভালোবাসে, এই যে যেমন জোড়া কুসুমের ডিম ও ভীষণ ভালোবাসে, জানো তো। তাই ও আসার পরেই কিন্তু সে জোড়া কুসুমের ডিম আনা হয়েছে, খেয়েছি। যাই হোক না কেন, মানে ও যেগুলো যেগুলো ভালোবাসে সেগুলো না রান্না করলো কেন কি জানি পারি না। মনে হয় ও ভালোবাসে, ও যদি খেত তাহলে মনে হয় শান্তিতে আমরাও খেতে পারতাম। এই জিনিসটা খাবো। ও অনেক রাগারাগি করে, আমি কি খাই না? আমি তো অফিসেও খাই, বাড়িতেও খাই, ওরকম করবো না, তাহলে কিন্তু আমিও খাবো না। কিন্তু এই মায়ের মন। আমার মা ছোটোবেলায় বলতো, শুনতাম আমরা যখন বিয়ের আগে শুনতাম যে মা হওয়া যে কী জ্বালা, মা হবি তখনই বুঝবি মায়ের জ্বালা। তখন শুনতাম, কিন্তু কথাটা না ঠিক বুঝতাম না এই কথাটার মানে কী। দিন যত যাচ্ছে, বয়স যত বাড়ছে, ততই মনে হয় কথাটার গভীরতা বুঝতে পারছি, যে সত্যি মা হওয়া যে কী জ্বালা। মা যে না হয় সে বুঝতে পারবে না মায়ের জ্বালা যে কী জ্বালা। তাই আলুটা ছাড়াচ্ছি। পুজোটা হয়ে গেছে, আর ভাতটাও বসানো হয়নি। আসলে কী হয়েছে, আমার যে ঠাকুরঘরের ছোট্ট প্রেশার কুকারটা, সেই ছোট্ট প্রেশার কুকারে এই আলুটা ধরেনি। বাধ্য হয়ে বড় যে বাটিটায় ভাত রান্না করি, সেই বাটিটাতেই আমি আলু সেদ্ধ বসিয়েছি। সেই কারণে ভাতটা বসানো হয়নি। এবার সেই বাটিটা মেজে সেই বাটিতে ভাত করব। বড় পাত্রে ভাত বসাই না গো, মাপও হয় না, বেশি হয়ে যায়, থেকে যায়, যাই করি না কেন তাই থেকে যায়। আমরা ছোটো এই আমিষে বলো নিরামিষে বলো ছোট্ট বাটিতে ভাত করি, ওই দিয়েই আমাদের দুজনের হয়ে যায়। তো এইভাবেই চলছে কোনো রকম। মেয়ে বিয়ে দিয়ে তোমরা ভাববে যে মেয়ে কি তোমার একারই হয়েছে, কারোর মেয়ে হয়নি? হয়েছে, মেয়ে সবারই হয়েছে, মানে সন্তানও সবার আছে, কিন্তু আমাদের বন্ডিংটা না একটু আলাদাই ছিল, যার জন্য আমাদের সে যাই হোক, মেয়ে থাকুক, সুখে থাকুক, মেয়ে ভালো থাকুক, তাতেই আমাদের শান্তি। তাই তো আমি মেয়েকে বলি যে আমাদের ভালো থাকা খারাপ থাকা কিন্তু তোর উপরেই নির্ভর করবে। তুই যদি ভালো থাকিস তাহলেই আমরা ভালো থাকবো। একটা বয়সের পর দেখবে, বাবা হোক মা হোক সবারই কিছুটা মানসিক শান্তির উপরে কিন্তু সুস্থ থাকাটা নির্ভর করে, তাই না? মানসিক শান্তির উপরে কিন্তু সুস্থ থাকাটা নির্ভর করে মা বাবার, তাই তো। আর সন্তান ভালো থাকলে মা বাবা তো এমনিই ভালো থাকবে। তাই সে দেখো, চোখরা ছাড়াতে ছাড়াতে অনেকটাই কাজও এগিয়ে এসছে। তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করছি। আরও অনেক কিছু বলার আছে, আরও অনেক কিছু কবে কী বলতে পারবো জানি না। তাই ভাবলাম যে না, এখানে তো আমি কোনো ভয়েস দিইনি, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। পুজো হয়ে গেছে, এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি। এই দেখো ছোটো আলুগুলো মানে ছাড়ানো হয়ে গেছে, এবার বড় আলুটা ছাড়াচ্ছি। এই আলুটা সেদ্ধ করে ওখানে একটুখানি নিম পাতা ভেজে মাখবো। আলু সেদ্ধ হয়ে গেলে রান্না করতে তো বেশি টাইম লাগে না। এই দেখো, এই বড় আলু রয়েছে, আর নিম পাতাটা একটু ভেজে, শুকনো বাটিতে ভেজে গুঁড়ো করে নিচ্ছে। এই নিম পাতা গুঁড়ো দিয়ে আলু সেদ্ধটা মাখবো, আর আলুর দম। এই আজকের মেনু। এই দেখো, এখানে আলু সেদ্ধটাও কিলো এনেছে গুঁড়ি আলু। এই করতে কত টাইম লাগলো।
তারপরে ওর দেখি গুড়ি আলুটা সেদ্ধ হয়ে গেছে, যে ইয়েটা নিম পাতা দিয়ে আলুটা যে করবো ওটা সেদ্ধ হয়নি। আবার সে গুড়ি আলুগুলোকে তুললাম, ওই আলুটা আরও সেদ্ধ করলাম, কারণ ওইগুলো বড় ছিল তো, চিড়ে দিয়েছিলাম, তাও হয়নি। তো ওই জন্যই তো একটু নিম পাতা ই করলাম, ভালোও লাগবে। এত আলু দিয়েছো কেন? নিম পাতা তো কম। দুটো আলু দিয়েছিলাম, তুই তো ভালোবাসিস, নিম পাতা দিয়ে করি, ভালো লাগবে। নিম পাতাটা একটু বেশি হলে ভালো লাগে। ওই তো বাবন রাখলো একটুখানি, সেদিকে আনছে, আমি আরেকটু রাখতো, তারপর কি কচি তো, তাও তিতে হয়েছে, ভালো তিতে হয়েছে, দেখ ভালো তিতে হয়েছে। এবারে মেয়ে খেপে খেপে বেশ কিছুদিন ছিল বাপের বাড়িতে। ওর অফিসের এক কলিগ রিটায়ার করবে সেটার জন্য, তারপরও পিকনিকে গেল, শুভচণ্ডীর পুজো, সব মিলে বেশ কিছুদিন ছিল তো, খারাপ লাগছে। মেয়ে এখন অফিস যাবে, তারপর ওখান থেকে রাত্রে জামাই নিয়ে যাবে বাড়িতে। দেখো হাতটা অনেকটা কেটে গেছে, সেটা দেখাচ্ছে মেয়ে, ঠাকুর নমস্কার করে বেরোচ্ছে। ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হব। ভালো থেকো, টাটা।